যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়াতে রাজি ছিলে, মারদিয়া, আজকে রব জানাচ্ছেন রবও তোমার উপর রাজি। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং সবাই মিলে আমার জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। প্রশ্ন হচ্ছে, এই যে ডাকটা ও মুতমাইন নফস, এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন? আর মুতমাইন নফসি কারা, কাদেরকে দিবেন, কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ও মুতমাইন নফস? তো দুইটা বিষয়, একটা হচ্ছে মুতমাইন নফস কারা, আর একটা হচ্ছে ডাকটা আল্লাহ কখন দিবেন বা দেন। তো আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছর 52 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি এই দুই বিষয়ই তিনি বলেছেন যে মুতমাইন নফসের তো অনেক ব্যাখ্যা, হয়তো আপনারা ওলামাদের জবানে শুনেছেন। একটা সহজ ব্যাখ্যা উনি দিয়েছেন এইভাবে যে মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর পছন্দকে নিজের অপছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। সোজা কথা, আল্লাহ যা চান তা করে, আর আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। এটা হচ্ছে মুতমাইন নফস। ডাক্তার আল্লাহ কখন দেন বা দিবেন? তা হযরত বলেন, একটা হাদিসের উদ্ধৃতি এনে বলেছেন, হাদিসে আসছে, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে নেওয়ার জন্য, জান্নাতি মেহমান, তার রূহটা নেওয়ার জন্য মালাকুল মউতের সাথে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাও পাঠায় দেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। আরে এটা অবাক হওয়ার কোনো বিষয় না, আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে তো মানুষ দূরে যায়। তো জান্নাতি মেহমানকে আগায় নেওয়ার জন্য ফেরেশতারা আসবে, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে অন্য জায়গায়। এই মানুষটা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। ইন্না লিল্লাহি, আল্লাহ, ইন্না লিল্লাহি পড়ছেন, ইন্না লিল্লাহি পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে, বাতি নিভে গেলে পড়া কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সুন্নাহ। আবার আসলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা এই দুইটা সুন্নাহই অবহেলা করি। আমাদের সমাজে বিদ্যুৎ চলে গেলে আমাদের একটা সুন্নাহ আছে, এটা নবীর সুন্নত না, আমাদের সুন্নত কি গেছে গেছে। কারেন্ট চলে গেলে কি বলি? গেছে গেছে। না না, কি পড়তে হবে সাথে সাথে? আসলে কি পড়তে হবে? এটা একটা নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামত হারিয়ে গেলে ইন্না লিল্লাহি। তো হাদিসের কথা, ওই বান্দাকে আগায় নেওয়ার জন্য যখন ফেরেশতারা আসে, এখন ফেরেশতারা যদি হঠাৎ বাড়িতে চলে আসে তো ওই ব্যক্তি তো ভয় পাবে। সেই জন্য আল্লাহ তাআলা চান না যে মৃত্যুর সময়ও তার এই প্রিয় বান্দা ফেরেশতা দেখে ভয় পায় একটু কষ্ট পাক, এটা আল্লাহ চান না। তখন ফেরেশতা আসার একটা প্রক্রিয়া করে দেন আল্লাহ তাআলা। সেটা হচ্ছে ওই বান্দা, তাকে দূর থেকে আল্লাহ দেখায়া দেন ফেরেশতারা আসতেছে। সে দূর থেকে দেখে কিছু আলো ঝলমল কিছু একটা তার দিকে আগাইতেছে, কি সুন্দর দেখতে। এক নজরে তাকায় থাকে। দেখবেন নেককার বান্দারা মৃত্যুর আগে একদিকে তাকায় থাকে, মুখ ফিরানো যায় না, তাকায় থাকে। তো তাকায় আছে তো আছে, যত কাছে আসে তার মুগ্ধতা ততই বাড়তে থাকে। এত সুন্দর, কি এটা বুঝতে পারে না। একদম যখন কাছাকাছি আসে তখন বুঝে যে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক। ওই ফেরেশতারা তখন ওই মৃত্যু পথযাত্রী মানুষটাকে ডাকতে থাকে। কি বলে ডাকে তাও হাদিসে আসছে শব্দগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা ডাকতে থাকে এই বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব। ও
উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন তুমি বের হও। বলেন তো কি বলে ডাকতেছে? বের হও। বলেন বলেন, এই কথাটা বলেন। কি বলতেছে? আবার বলেন তো। আমি কিন্তু পড়া জিজ্ঞেস করবো, আমার অভ্যাস এটা, মুখস্থ পড়ায় পড়ায় আগে। বলেন তো ফেরেশতারা কি বলে ডাকছিল? মনে রাখেন, আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো। বের হও বলে কোথায়? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই বলে ফেরেশতারা যখন ডাকতে থাকে, বান্দা বের হয় না। কেন বের হয় না? কারণ এই রূহটা শরীরের সাথে একসাথে হওয়ার পর এক মুহূর্তের জন্য আর বের হয় না। লম্বা সময় একসাথে থাকতে থাকতে মহব্বত তৈরি হয়েছে। আরে দুইটা বাচ্চা কয়েক বছর একসাথে পড়লে বিদায়ের সময় কান্নাকাটি শুরু করে, দোস্ত তোরে সারা কেমনে থাকুম রে। আর একটা পুরান জামাও তো ভালাইতে মায়া লাগে। একসাথে থাকতে থাকতে মহব্বত তৈরি হয়েছে। সেখানে এই শরীরের মধ্যে লম্বা সময় রোহটা, এখন রোহ তো বের হতে চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন মেহমান কেন আসতে চায় না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আরে ভাই তাড়াতাড়ি আমারে নিয়ে চলো। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ডেকে ওই কথাগুলো বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, সামনের কথা শোনার আগে আগে পেছনের পড়াশোনা এলো। ফেরেশতারা কি বলে ডাকছিল জানো? হ্যাঁ, বের হও না। মাশাআল্লাহ, পড়া মনে রাখছেন। আল্লাহ তাআলা ডাকার সময় শব্দ চেঞ্জ করছেন, ওলামারা বেশি ভালো বুঝবেন। আল্লাহ বলেন না বের হও, আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। ভাই বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হওয়া মানে কেউ নিজের ঠিকানায় আছে তাকে বের হতে বলা হচ্ছে, আর ফেরত আসো মানে কেউ নিজের ঠিকানা থেকে বাহিরে আছে, বাবা তুই ঘরে ফেরত আয়। যেই না বান্দাকে বলা হয়েছে বের হও, তো বান্দার মাথায় চিন্তা আমি তো ঘরেই আছি, আমি কই বের হব। কিন্তু যেই না আল্লাহ বলেছেন তুমি ফেরত আসো, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে কি আমি জায়গা মতো নাই? বলে না, জায়গা মতো নাই। বলে তো আমার জায়গা কোনটা? তো আল্লাহ দেখায় দিচ্ছেন, ওই যে জান্নাতের বাড়ি দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ, ওই রবের কাছে ফেরত আসো, যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় চলেছ, রবের সিদ্ধান্তে তুমি খুশি ছিলা। পরীক্ষা পাশ করছো, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে কি? মারদিয়া, রব তোমার উপর আছে। যেহেতু পাশ করছি তো পুরস্কার দেন। আল্লাহ বলে লও পুরস্কার। বলে কি? বলে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। আচ্ছা, এখানে তো অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে, কি মনে হয় তরজমা করার সময় কোন ছোট্ট আয়াত একটা কি ছুটে গেছে? কি ছুটছে? মামু কয়ে ফেলছে ফাদখুলি ফি ইবাদি। আমি ইচ্ছা করে ছাড়ছি, কেন? মনোযোগ আকর্ষণের জন্য। মাঝখানে ছোট্ট একটা কথা, বড় আজীব কথা, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপরে জান্নাতে যাও। কিন্তু প্রশ্ন আসবে, জান্নাত আপনার দিবেন আমারে, আবার আরেক দলে ঢুকতে মুখে ডাইরেক্ট জান্নাতে চলে গেলে কি সমস্যা? এটা বুঝার জিনিস। একদম নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, একদম প্রথম দিন শ্বশুর বাড়িতে গেলে কি করে? আদর করে না মাইর দেয়? আরে আশ্চর্য, এমন ভাবে বলতেছেন যেন বেশিরভাগই মাইর খেয়েছে।
বলেন একদম প্রথম দিন, পরে মাইকটা দিল যে সেটা পরে যৌতুক টতুক চাইয়া মাইকটা খাইছে, কিন্তু প্রথম দিন আদর করে না মাইক দেয়। নতুন বউ যখন যায় আদর করে না মাইক দেয়, আদর করে। এটা জানিনি বউ যে আমি গেলে আদর করবে, জানে না জানে না জানে, সে জানে আমি প্রথম দিন যাই মাইকটার খাবো না, আমার আদরই করবে। জানা সত্ত্বেও যেহেতু নতুন জায়গা, অচেনা জায়গা, তার মনের মধ্যে একটা খুঁতখুত খুঁতখুত থাকে, কি না কি হয়, অজানা আশঙ্কা। তখন সে কি করে, ওই সাথে নিজের ছোট্ট বোন একটা নিয়ে নেয়, কাজী, খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো একটা ছোট্ট বোন নিয়ে নেয় সঙ্গী। আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলতেন আমার জান্নাতে ঢুকে যাও, তো যদি না ইমানদার বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করে, আরে বাপরে বাপ এত বিশাল জান্নাত আমি একা একা কেমনে কি, তো আল্লাহ যেন বলতেছেন বান্দা তুই ভয় পাইস না, তুই একা না, তো আমার আরো একটা বান্দারা আছে, ওদের দলভুক্ত হও, সবাই মিলে জান্নাতে চলে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। আমি এতক্ষণ খালি তর্জমা করছি। ভাইও, জীবনের টার্গেট ঠিক করেন। মনোযোগ আসেনি আপনার? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে তো আমারও সমস্যা, আপনাদেরও সমস্যা। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে ইনশাআল্লাহ। জীবনের টার্গেট ঠিক করেন। বলে টার্গেট তো আছে, হ্যাঁ আছে, আমিও জানি। বাজারে দোকান একটা, টার্গেট আরেকটা। এক ছেলে গেছে, আরেক ছেলে লাইনে আছে, টার্গেট আছে। মেম্বার সাহেবের টার্গেট চেয়ারম্যান হবে, চেয়ারম্যানের টার্গেট এমপি হবে, এমপির টার্গেট মন্ত্রী হবে। টার্গেট তো আছে, আমরাও জানি। কিন্তু না, একজন ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন এই অবস্থায় হয় যে মৃত্যুর সময় আমার রব আমাকে ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট হওয়া উচিত। চান কিনা এই মৃত্যু? বলেন এদিকে এদিকে, চান কিনা? হ্যাঁ চান? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আমিও চাই। আল্লাহ আমাকে আপনাদের সাথে কবুল করেন। হাত নামান, হাত নামান। আমি একটু দেখলাম আপনাদের হালত, মানে মনোযোগ আসেনি, দেখলাম হাত তোলা মাকসাদ না, দেখলাম মনোযোগ আসেনি। আল্লাহ কোন মাহফিলের একজনের ভিডিও পাঠাইছে, একজনে দেখছে, সবাই হাত তুলছে, এক হুজুর কি ব্যস্ত ছিল মনে হাত তোলে নাই। হায় রে বেড়া রে, বৈক্যা শেষ, মৌলবী হাত তোলো না কেন বের করে। আমার মাকসাদ ওইটা ছিল না, দেখলাম যে মনোযোগ আছে, আছে আলহামদুলিল্লাহ। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাইতে হবে। আপনার বাজার দিয়ে এক পাগলা হাইটা যায়, কি খুশি লাফাইতেছে, তো ইমাম সাহেব ধরছে পাগলা, এত খুশি কেন? তুমি মৌলবী কি বুঝবা? কারণ আপনাকেও চিন্তা, এটা মৌলবীরা কিছুই বুঝে না, বুঝলে কি আর মৌলবী হয়? তুমি মৌলবী কি বুঝবা? তো হুজুর বলে আরে বল, বুঝি না বলেই তো জিজ্ঞেস করছি, বল কি হয়েছে? কাম একটা ঘটাইছি। কি কাম ঘটাইছস? বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওর মেয়েরে আমি বিয়ে করতেছি। তো হুজুরকে হায় রে খোদা, আগে জানতাম ওর তার সিরা, এখন দেখি তারই নেই। হুজুর হাইসা দিছে, পাগলের খুব মাইন্ডে লাগছে। হ্যাঁ বললা, বুঝে না আমার হাসা? তুমি বলো হাসো কোন তালে? আমি ঘটাই দিছি কাজ। কি ঘটাইছস? বলে বিয়া করতেছি। বলে কেমনে কি? কেমনে কি? পরে কাম অর্ধেক আগায় রাখছি, বাকি অর্ধেক বাকি। হুজুর কাহারে আল্লাহ না জানি স্বপ্নে টপছে দেখছে কিনা, কে আল্লাহ জানে। তো ধরছে ভালো করে, কি অর্ধেক আগাইছস? হ্যাঁ অর্ধেক কি আগাইছে শোনাইতেছে, কয় আমি তো রাজি। বুঝেন নাই কথা? না বুঝে নাই, অধিকাংশই বুঝে নাই। আর বিয়ে করতে কয়জনের রাজি লাগে? তো জামাই যদি রাজি হয় কাম কদ্দুর আগাইছে, কথা তো ঠিকই আছে। কিন্তু আমি রাজি হইলে হইব না ওই জায়গায় রাজি লাগবো? আমরা তো অনেক পাগলের মতোই লাফাইতেছি যে কাম হয়ে গেছে জান্নাতি, কেন? আমি তো রাজি, হাত তুলে লাইছি না। আমি আপনি চাইলে হবে না আল্লাহ চাইতে হবে? হ্যাঁ আল্লাহ চাইতে হবে। আল্লাহকে এমনি চাইবেন? এমনি চাইবেন না। এর জন্য আমাদের দুইটা কাজ, মাত্র কয় কাজ বলেন? আজকে আমরা একটা সবক শিখবো ইনশাআল্লাহ।
মাত্র কয় কাজ? সবাই বলেন। এক নাম্বার আল্লাহকে রাজি করতে হবে, দুই নাম্বার আল্লাহকে রাজি রাখতে হবে। তাইলে যে মৃত্যুর সময় আল্লাহ বলবে হ্যাঁ আমি তোর উপর রাজি। এক নাম্বার কাজ কি? আল্লাহকে রাজি। দুই নাম্বার কাজ কি? আমরা একদম মুখস্থ করে করে আগাবো, আবার পিছনের দিকে যাই। আল্লাহকে রাজি করব এবং আল্লাহকে রাজি কেন? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে, পিছনের পড়াশোনা মুখস্থ হয়েছে, চলেন সামনের দিকে। যে আল্লাহরে রাজি করে কেমনে, রাখে কেমনে, এটা আবার কি কথা? হ্যাঁ, এটাই আজকের আমাদের আলোচনার মূল পয়েন্ট, যে আল্লাহকে রাজি করে কেমনে, আল্লাহকে রাজি রাখে কেমনে। আগে করে কেমনে একটু শুনি, এটা অল্প শুনবো, দুইটাই অল্প অল্প শুনবো। কথা বলতে বলতে দেখা যায় কথা শেষ হয়ে গেছে। আল্লাহর বিধান মানলেই আল্লাহ রাজি হয়। বলেন, আল্লাহর বিধান মানলে আল্লাহ রাজি হয়, সোজা কথা। নামাজ ছাড়বেন না, ফরজ আমল ছাড়বেন না, হ্যাঁ ওয়াজিব ছাড়বেন না, সুন্নতে মুআক্কাদাত ছাড়বেন না, তাইলে আল্লাহ রাজি হবে। তারপরেও এগুলো তো আমরা করতেছি আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু এমন স্পেশাল আমল আছে যেগুলোর দ্বারা আল্লাহ খুব বেশি রাজি হয়। এর মধ্যে একটা স্পেশাল আমলের নাম হচ্ছে সুন্নতের জিন্দেগি। কিসের জিন্দেগি? আমাদের এখানে, আমরা এখানে যারা আছি, এমন একজন কি আছেন যিনি বলবেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না? আছেন কেউ? কেউ আছে? বলেন বলেন, কেউ আছে না? ইমানই তো থাকবে না। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি না, তার ইমান থাকবে? প্রশ্নই আসে না। আমার এই প্রশ্ন করাটাই তো ঠিক না। তারপরও আপনাদেরকে লাইনে লাগানোর জন্য প্রশ্নটা করলাম। নবীজিকে ভালোবাসি আমরা, কিন্তু দেখেন তো একটা জিনিস, চিন্তা করেন তো, নবীজিকে যে ভালোবাসি যে মুখে বলি, আমাদের এমন অনেক ভাই আছেন, আমি দেখতেছি এখানে, চুলের আগা থেকে পায়ের নখের মাথা একদম বৃদ্ধাঙ্গুলির নখ পর্যন্ত আমার পুরা বডি চেক করলে দেখা যাবে নবীজির কোন কিচ্ছু নাই, সব নবীজির দুশ্মনদের সুরত আমি লাগাই রাখছি। এখানে এমন বহুজন পাওয়া যাবে, বহুজন কি, আমার তো মনে হয় শহরে জিন্দেগি আমরা কাটাই, ওইখানে তো এটা নিশ্চিত করে বলা যায় এমন একজন পাওয়া যাবে না, শহরের কথা বলতেছি, যে বলবে যে আমি ব্রাশ করি না। এখানেও হয়তো তাই বুড়ারা, একেবারে বুড়ারা যারা ব্রাশ করে না, পছন্দ করে না, এরা কিছু একটা গুতা মুতা দিয়া ওই যে আম পাতা গুতা দিয়া শেষ করে মাটি দিয়া দিয়া সাইটে দিয়া কাম সেরে নেয়। কিন্তু অধিকাংশই এখানে পাওয়া যাবে যে এই কথা অস্বীকার করার সুযোগ নেই যে তিনি ব্রাশ ব্যবহার করেন। বলেন আপনারা, হ্যাঁ করেন কিনা? হ্যাঁ, কিন্তু এখানে বহু আশিকের রাসূল পাওয়া যাবে যে নিজেকে আশিকের রাসূল মনে করে, কিন্তু তাকে চেক করেন, তার ঘর চেক করেন, সে মিসওয়াক ব্যবহার করে না। এটা দুঃখজনক। আমি কথাগুলো বলবো, অনেকের কষ্ট লাগতে পারে, অপারেশন করলে তো কষ্ট লাগবে না? অপারেশন কি আরামের জিনিস? আবার ভিতরে ভিতরে অনেকে চিন্তা করতেছে হুজুর আপনারটা আসেনি, এরকম বান্ধব পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, এটা দেখানোর বিষয় না, বাকি এটা আমাদের জীবনেরই একটা অংশ আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আজকেও শেষ ওযু যেটা হয়েছে আমার, ওই শেষ ওযু তো আমি মিসওয়াক করছি আলহামদুলিল্লাহ। এটা দেখানোর কিছু না, এটা দেখানোর, টুপিটা কি দেখানোর কিছু? আমরা মিসওয়াকটাকে মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। দুঃখ হইল এই মানুষগুলাই যে সুন্নতগুলো এত গুরুত্ব দিয়ে নবীজি করেন নাই, সেই সুন্নতগুলো নিয়ে সে আরেকজনকে গালি দিতে দ্বিধা করে না, অথচ জিন্দেগিতে মিসওয়াক করার তৌফিক হয় না। অথচ এই মিসওয়াকটা নবীজির কতটা মহাব্বতের আমল ছিল আপনারা কি জানেন সেটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সর্বশেষ আমল কি জানেন? কি বলেন? জানেন এটা না? জানেন? জানেন না? নবীজি অসুস্থ, আম্মা জান আয়েশার বর্ণনা আসছে বুখারী শরীফে। নবীজি অসুস্থ, মাথা হেলায় রাখছেন কোন জায়গায়? আহা, আম্মা জানের কি কপাল! আম্মা জান বলেন বাইনা হাকিনাতি ও দাকিনাতি, আমার থুতনি আর এই যে বুকের উপরের অংশের এই দুই জায়গার মাঝখানে নবীজি মাথা দিয়া হেলান দিয়া শুয়ে রয়েছেন।
অসুস্থ, একদম চূড়ান্ত সময়। এর মধ্যেই আম্মা জান আয়েশার ভাই হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ঢুকছেন, দুলাভাইরে বোনজামাইরে দেখতে আইছেন। তো আসছেন যে হাতে একটা মিসওয়াকের ডালা। ছোট্ট বাচ্চারা দেখেন তার ফেভারিট কেউ কিছু যদি কেউ খায়, সে ওই খাবারটা খুব পছন্দ করে। ধরেন একটা আইসক্রিম খাইতেছে এক ছেলে, ও এটা খুব পছন্দ করে, তো কি করে ওই আইসক্রিমে দিয়ে তাকায় খালি কি হ্যাঁ আর জিব্বা পানি এসে পড়ছে না। আল্লাহ এমন একটা ভাবলায় আসতেছেন যে আপনাকে জিব্বা পানি আয়া পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালাটার দিকে ঠিক ওইভাবেই তাকায় রয়েছে। আম্মাজান বুঝে গেছেন, জিজ্ঞেস করলেন আপনি কি মিসওয়াক করতে চাচ্ছেন? তো নবীজি বলেন হ্যাঁ। আম্মাজান ওই ডালাটা আনছেন। এটা ইন্তেকালের একেবারে ঠিক আগ মুহূর্তের কথা। আম্মাজান ওই ডালাটা আনছেন, এনে আম্মাজান বলেন আমি খুব ভালো করে চাবাইছি এবং ভালো করে নরম করছি। দুইটা শব্দ আসছে, চাবাইছিও নরম করছি। কইরা নবীজিকে দিচ্ছি। আম্মাজান বলেন নবীজি মিসওয়াকটা পায়া এমন ভাবে মিসওয়াক করা শুরু করছে যেন নবীজি সুস্থ হয়ে গেছে, মানে পুরা তাজা হয়ে গেছে, এত খুশি লাগছে। নবীজির জিন্দেগীর সর্বশেষ আমল এই মিসওয়াক। উম্মত নবীজিকে মহব্বত করার দাবি তো করে, কিন্তু এই জাতীয় আমলগুলো উম্মতের কাছে নাই, তো তুমি কিসের মহব্বত করো না? হ্যাঁ বলে, এটা দুঃখজনক কিনা? হ্যাঁ, এই মিসওয়াক আল্লাহ সন্তুষ্টির একটা কারণ। কেন? হাদিস আসছে আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়, নবীজি বলেন মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়, আর ব্রাশ দ্বারা হাত পরিষ্কার হয়। হ্যাঁ শাবাশ। পার্থক্য বুঝেন, ব্রাশের সাথে যেটা মিক্সড করে ব্রাশটা করে ওটারে কি বলে? ওই পেস্টটারে কি বলে? কি বলে? টুথপেস্ট। টুথ মানে তার মানে এই পেস্টটা হলো দাঁতের পেস্ট। তার মানে মিসওয়াক এই ব্রাশের উদ্দেশ্য হচ্ছে দাঁত পরিষ্কার করা, যার কারণে ব্রাশে যে পেস্ট লাগানো ওটাকে টুথপেস্ট বলা হয়, দাঁত পরিষ্কারের জন্য। আর নবীজি বলেন মিসওয়াক মাতহারাতুন লিল ফাম। মিসওয়াক শুধু দাঁত পরিষ্কার করে না, মিসওয়াক গোটা মুখ পরিষ্কার করে, জিহ্বা পরিষ্কার করে, মাড়ি পরিষ্কার করে, গাল পরিষ্কার করে, এমনকি কফের জন্য মিসওয়াক বড় উপকারী একটা কাজ। আমরা ছেড়ে দিচ্ছি এই সমস্ত মজমা করে মজলিস করে। কি হবে ভাই যদি পাক্কা নিয়ত করতে না পারি? ইনশাআল্লাহ আজকের মজলিস থেকে আমরা পাক্কা নিয়ত করি, সবাই মিসওয়াকে আমল শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ হাদিস নবীজি বলেছেন যে মিসওয়াক করে আল্লাহ তার উপর রাজি হয়ে যান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট আমল বলবো, তারপরে আমরা আমাদের মূল পয়েন্টে যাব। আল্লাহকে রাজি রাখার কথাটা আজকে হলো আমাদের মূল। আল্লাহকে রাজি করার আরেকটা সহজ আমল, এটা একটা সহজ আমল, এটা আমার দৈনন্দিন আমল। একটু করলে কি হয়, নামাজের আগে একটু করে নিলাম, অসুবিধা। আল্লাহকে রাজি কর। আল্লাহকে রাজি করার আরেকটা সহজ আমল, কিন্তু এই সমাজের জন্য কেন যেন মনে হচ্ছে দিন দিন এটা কঠিন আমল হয়ে যাচ্ছে। সেই সহজ আমলটার নাম হচ্ছে মা বাবাকে যদি কেউ রাজি রাখে, হাদিসে আসছে আল্লাহ বান্দার উপর রাজি হয়ে যায়। কাকে কাকে বলেন? কাকে? আরে যাদের মা বাবা আছে, ও যুবক পোলাপান, অনেক ছেলেপেলেরা আছে, বাচ্চারা, যাদের মা বাবা আছে, নিজের জান্নাত বানায় নাও, নিজের দুনিয়াও বানায় নাও। কারণ মা বাবার খেদমত করলে যদি শুধু জান্নাত পাওয়া যাবে বিষয়টা এমন না, বরং হাদিসে আসছে মান আরাদা আন ইউমাদ্দালাহু ফি উমরিহি, মান আহাব্বা আন ইউমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদালাহু ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার বয়স বাড়ুক, চাননি আপনারা? এই বয়স বাড়ুক চাননি? এটা চায় না এমন কেউ নাই। এবং তার রিজিক বাড়ুক, সম্পদ বাড়ুক, এই দুইটা চাওয়া যার, নবীজি বলেন সে যেন দুই কাজ করে। কয় কাজ? এক নাম্বার, সে যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বন্ধনগুলোকে নষ্ট না করে।
এই কাজটা যে করবে আল্লাহ তার বয়সও বাড়াইয়া দিবে, আল্লাহ তার রিজিকও বাড়াইয়া দিবে। আফসোস আফসোস, এই সমাজের মানুষ শ্বশুর শাশুড়ির প্রতি যে ভক্তি শ্রদ্ধা দেখায়, শ্বশুর শাশুড়ির প্রতি যে আবেগ দেখায়, আরে এমনকি নিজের পীর মাশায়েখদের প্রতিও যে আবেগ দেখায়, আমি মানা করছি না আবেগ দেখায় না, কিন্তু মনে রেখে আপনি যেই পীরের কাছে যান ওই রকম 1 কোটি পীর মিল্লাও দোয়া করলে এই দোয়ার যে ওজন হবে আপনার মা আর আপনার বাবার দোয়ার ওজন তার চেয়ে বহুগুণ বেশি হবে। করণীয় কি আমাদের? মা বাবার সাথে করণীয় কি? ছোট্ট করে একটু বলে ফেলি। হ্যাঁ, কোরআনের একটা আয়াতে আল্লাহ আমাদেরকে 5টা হুকুম করছেন। কয়টা ভাই? মনে থাকবেনি কথাগুলা? বলেন কয় হুকুম? আল্লাহ তাআলা বলতেছেন, আগে আয়াতটা শুনেন, সূরা বনী ইসরাঈল। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কয় কাজ বলেন সবাই, যুবকরা কও, যার মা বাবা আছে, কার কার মা বাবা আছে দেখি। হায় হায়, আমার মতো অনেকে আছেন না যাদের মাও নাই বাবা নাই, মা আছে। হায় হায়, হাত নামান। সুযোগ হাতছাড়া করেন না, না হয় আমার মতো চলে গেলে চিৎকার করে করে কান্না করবেন, করার কিছু থাকবে না। এখন আফসোস করি, আহারে থাকতে কেন বুঝলাম না, এখন যেভাবে বুঝছি। কয় কাজ বলো তো যুবকরা? আল্লাহ নিজের ইবাদতের পরপর বলতেছেন, 1 নাম্বার ফালা তাকুল লাহুমা উফ, উফ বলবা না, মা বাবার সামনে উফ বলবা না। এই উফের কি অর্থ? অনেক অর্থ হইতে পারে। আমাদের এক ওস্তাদ একটা অর্থ করেছেন, আমি সেটা আপনাদেরকে শোনাইতেছি। অনেক সময় বাজার থেকে গাঠটি মাথায় নিয়ে আসছি, বস্তা, কোমরটা বাঁকা হয়ে যাচ্ছে, আয়না মার সামনে ফেলাইছি, ওহ কোমরটা গেল ভাঙ্গা। শরীয়ত বলতেছে নিজে কষ্ট পেয়ে ওই কষ্ট প্রকাশটাও মা বাবার সামনে করো না। কেন কেন করো না? না, আরে তুমি তো বলছো তোমার শরীরে কষ্ট লাগছে সেই জন্যে, কিন্তু যার সামনে বলছো তার কিন্তু কষ্টটা শরীরে লাগবে না, তার কষ্টটা লাগবে কলিজায় কলিজায়। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝা আপনাদের জন্য আরো সহজ। আমি ঘুমায় আছি, আমার পাশে একটা ছোট্ট আমার বাচ্চা, এখন তো বড় হয়েছে, ও যখন ছোট ছিল তো ঘুমের মধ্যে হাত যায় পড়ছে, খাটের পাশে কাঠ থাকে না, ওই কাঠের মধ্যে ডিজাইনের মধ্যে ঠাস করে উঠছে। তো আমার ঘুম ভেঙে গেছে, আমি লাফ দিয়ে উঠছি, হ্যাঁ তো ঘুমাইতেছে। তো ওইটাই মনে মনে ওই মাথায় ঢুকছে, তখন জিনিসটা মনে মনে হাসতেছি, মনে মনে একটা চিন্তা করে হাসতেছি, কি ব্যথা পাইলো কে, ঘুম ভাঙলো কার? খেয়াল করছে? ব্যথা পাইলো কে, ঘুম ভাঙলো কার? পরে নিজেই বুঝছি যে ব্যথা যে পাইছে সে তো ব্যথা পাইছে শরীরে, আর ঘুম ভাঙছে যে বাপের, সেই বাপ তো ব্যথা পাইছে কলিজায়। এই জন্য শরীরের আঘাত যে পাইছে তার ঘুম ভাঙে নাই, কলিজায় আঘাত যে পাইছে তার ঘুম হয়ে গেছে। এটা বাপ মা হইলে বোঝা যাবে, যারা এখনো বাপ মা হও নাই বুঝবা না যে তুমি যে কষ্ট পাইছো, এই কষ্ট মা বাবার সামনে প্রকাশ করলে তোমার কষ্টের চেয়ে তার দিলের মধ্যে কষ্টটা আরো বেশি লাগে। এই জন্য বাইরে কোনো কষ্ট পায় মা বাবার কাছে না বলা, শুধু দোয়া চাওয়া, মা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার কষ্ট কমায় দেয়। 1 নাম্বার, মা বাবার সামনে এমন কোনো শব্দ উচ্চারণ করবো না যেন তিনি কষ্ট পান। বুঝে আসছে কথা? কয়টা কাজ যেন? 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। বাপের তো ধমক দেয় না, এখন তো বেয়াদব হয়ে গেছে, অনেকে বাপের সাথেও বেয়াদবি করে।
সাধারণত এই সমাজের বাচ্চারা যত ঝাড়ি ঝুড়ি আছে যায় মায়ের সাথে লয়, কি বাপের দিলে তো কলি খেব, হ্যাঁ ঝাড়ি দিবে একটা, থাপড় খেব তিনটা। ওই জন্য যত ঝাড়ি আছে কার সাথে? আল্লাহ মা বাবার পক্ষে সুপারিশ করতেছেন তোমার কাছে। আল্লাহ মা বাবার পক্ষে তোমাকে নির্দেশ দিচ্ছেন, দোস্ত খবরদার মা বাবার কখনো মা বাবাকে ধমকের সুরে কথা বলবা না। কয়টা গেল? এক নাম্বার উফ বলবো না, উফের ব্যাখ্যা দিয়েছি। দুই নাম্বার ধমকের সুরে মা বাবার সাথে আমি আচরণ যেটা করব, কথাবার্তা বলবো ভদ্রচিত, অভদ্রের মতো মা বাবার সাথে আমি কথা বলবো না। সম্মান রেখে কথা বলবো, সম্মান রেখে। সম্মান রেখে কথা বলার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে শোনাই, তাহলে ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বললে আপনাদের বুঝে আসবে। আমি যেই মসজিদে এখন জুমা পড়াই, ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, ওই মসজিদে আমার বাবা জুমা পড়াইতেন লম্বা সময়, প্রায় 44 বছর একাধারে আব্বারা জুমা পড়াইছেন এক মসজিদে। আমারও হয়ে গেছে প্রায় 26 বছর। বাপ বেটা মিল্লা একই মসজিদে 70 বছর আমরা মিম্বর যে উঠছি আর সারি না, আল্লাহ রাখছেন। তো আব্বার সাথে চলতেন একজন মুরব্বী এলাকার আল্লাহওয়ালা, অনেক অনেক বড় বড় আল্লাহওয়ালাদের সাথে তার সম্পর্ক ছিল, এই জন্য দিলটা তৈরি হয়েছে। তো তিনি আমাকে খুব আদর করেন, তুমি তুমি করে বলেন, আব্বার সাথে যেহেতু। তখন আমার আম্মা জীবিত ছিলেন। যুবক পোলাবান একটু খেয়াল করে শুনবে, বাপ কামাই করে একটু খাওয়াই আছে, ভাবলো শোনো। আম্মা জীবিত ছিলেন। তো আমার ওই এলাকার মুরব্বী হাফেজ কমার সাহ, উনি একদিন এসে আমাকে জুমার দিন এসে জিজ্ঞেস করতেছেন, হাসান তোমার আম্মা কোথায়, খোঁজ খবর নেওয়ার জন্য। ওইটা তো আমার জন্য একটা গর্বের বিষয় যে মা আমার সাথে থাকেন, আমি মার খেদমত করি, আমার আরো ভাই বোন আছে, আমরা 3 ভাই 3 বোন, তা মা আমার কাছে থাকে, এটা আমার গর্ব। তা আমি খুব গর্ব সহই ওনাকে বললাম, চাচা আম্মা আমার সাথে থাকেন, আম্মা আমার কাছে থাকেন। ও আল্লাহ, এটা বলতে দেরি এমন এক ধমক মারছেন আমার। হ্যাঁ, তা আমি ভাবছি কি উনি আমার কথাটা বুঝেন নাই। আমি আরো ক্লিয়ার করতেছি, জি জি আম্মা আমার কাছেই থাকেন, আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি খেদমত করি। আমি আরো লাগাইছি ওয়াজ। তখন উনি বুঝে গেছেন, উনি ধমক যে দিচ্ছেন আমি ধমক বুঝি নাই। তো বলে, আরে বাপ ওলামাদের কাছে যাও, তুমি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখো, কথার ধরন এমন কে, কথা এমন কে। তখন আমি বুঝছি যে আমার কথায় কোনো এদিক সেদিক কিছু একটা হয়েছে। তো চুপ হয়ে আসা, এখন উনি ব্যাখ্যা দেখ কি হয়েছে। তা আমি আসলে বলেছিলাম আম্মা আমার সাথে থাকেন, সমস্যাটাই এটা। উনি আমাকে শুধরে দিলেন, বাবা এইভাবে বলতে নাই, আল্লাহ বলছেন মা বাবার সাথে সম্মানের শব্দ ব্যবহার করা। মা তোমার সাথে থাকে, এটা মায়ের জন্য অসম্মানের। কেউ জিজ্ঞেস করলে বলবা আমি মায়ের সাথে থাকি। সুবহানাল্লাহ। আমার দিন আমাকে এইভাবে মা বাবাকে সম্মান করতে শিখিয়েছে। কয়টা গেল দোস্ত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার কাজ আছে অন্য জায়গায়, অন্য জায়গায় কাজ আছে, মানে এটা সাইডে আরেক জায়গায় যাবো এটা না, মানে আমাদের কথা হয়ে গেছে অনেক। 1 নাম্বার, মা বাবার সামনে আমি কষ্ট পাইও সেটা প্রকাশ করবো না। 2 নাম্বার, ধমক দিয়ে কথা বলবো না। 3 নাম্বার, সুন্দরভাবে সম্মান রেখে তাদেরকে সর্বোচ্চ সম্মানের শব্দ দিয়ে তাদেরকে সম্বোধন করব, কথা বলবো। 4 নাম্বার, আল্লাহ বলতেছেন ওয়াফিদ লাহুমা জানাহা যুরলি মিনার রাহমাহ। আহা, ও পোলা ভাই শোন, বেটা শোন, বাপ শোন, আল্লাহ বলছেন হুকুম এটা, ওয়াফিদ লাহুমা জানাহা যুরলি মিনার রাহমাহ। মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে দাও। এখন আমার ডানা আছে নাকি? আছে নাকি কারো ডানা? এর কি অর্থ? আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন এইভাবে, প্র্যাকটিক্যাল শিখাইছেন, বাস্তব, যে মা বাবার সামনে যায়া, জাগো তো টুপি আছে, জাগো টুপি নেই, টুপি ছাড়াই দিবা। বলে টুপিটা খুইলা মার সামনে মাথাটা আগায়া দিয়া বলবা কি, মা আমার মাথাটা একটু হাতায়া দেন।
এটা হচ্ছে বিনয়ের ডানা মেলা। মা আমাকে একটু দোয়া করে দেন, আব্বা একটু দোয়া করে দেন, আমার মাথাটা হাতায় দেন। আমরা বিভিন্ন মাদ্রাসায় যখন প্রোগ্রামে যাই, তো মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আমরা অনেক কিছু, আমি তো কিছু না, কিন্তু ওই ছোট্ট বাচ্চাদের কাছে আমি অনেক কিছু। কেন? ওই আলোচনা করে হুজুরের মোবাইলে দেখছি, কই দেখছে, এটাই তার কাছে অনেক কিছু। হুজুরের মোবাইলে পাওয়া যায়, আরে বাপরে বাপ, এটা অনেক বড় হুজুর। বাচ্চার অনুভূতি তো দৌড়াই আসে, ওরা চাওয়ার কাছে ওস্তাদের কাছ থেকে শিখছে এগুলা। দৌড়ায় এসা মাথা ঝুঁকাইয়া দেয়, হুজুর একটু মাথাটা হাতাইয়া দেন। কি যে মায়া লাগে তখন। তো সময় থাকলে ডেকে বলি, বাপ আছে? বলে আছেন। মা আছে? বলে আছেন। তো শুনো, আপনারাও শোনেন, আমি কাউকে কোন পীর মাশায়েখের কাছে যেতে নিষেধ করছি না, যাবে। আরে আমি দিন শিখবো কার কাছ থেকে? আমার দিন সংশোধন করবেন কারা ওনাদের কাছে আমরা না গেলে? আমি দিন পাইছি তো ওনাদের উসিলায়, যে ঘরানারই হোক। আপনি উজানির সাথে সম্পর্ক রাখেন, না সারসিনের সাথে সম্পর্ক রাখেন, না চরমনের সাথে সম্পর্ক রাখেন, না মমিন বাড়ির সাথে সম্পর্ক রাখেন, বিষয় এটা না। দিন তো পাইছি তাদের উসিলায়, তো তাদের কাছে যাবো না তো যাবো কার কাছে? আমি মানা করছি না, কিন্তু মনে রাখেন একটা কথা, ওই সমস্ত পীর মাশায়েখরা সবাই মিল্লা, সারা দুনিয়ার পীর মাশায়েখ মিল্লা আপনার মাথায় হাত দিলে আপনার জন্য যে লাভ হবে, আপনার মা বাবা যদি মাথায় হাতটা বুলায় হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি লাভ হবে। আমি 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 নিজের কথা বলতেছি। আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম, ব্রেন ছিল খুব সাফ, ওস্তাদরা খুব আদর করতেন। কিন্তু এটা আমি বিশ্বাস করি, শুধুই ওই ব্রেন, লেখাপড়া, মেহনত, ওই কারণে আমি খুব উঁচু জায়গায় আছি, বিষয়টা এমন না যে দূরেই আছি। আমি বিশ্বাস করি যে এটা আমার ওস্তাদদের দোয়া এবং মা বাবার দোয়া। আমি এই কাজগুলো করতাম। মার কাছে মাঝে মাঝে যাই, বাচ্চাদের মতো একদম মার সাথে বুকটার সাথে যায়, মাথাটা লাগায়, একটু দোয়া করে, দোয়া করেন, দোয়া করেন। বিপদে বললেই দৌড়াই আসতাম, মা একটু হাত উঠালে তো হাত কিসে বিপদে উঠছে। আমার আম্মা যেদিন ইন্তেকাল করে, আমি রাজশাহীতে ছিলাম প্রোগ্রামে, ঘরে যখন আসছি কান্নাকাটি, আমার দেখে সবার কান্না বেড়ে গেছে। তো আমিও কান্না করতেছি। মা তো, আমি বড় ছেলে, তা আমার বড় বোন, আমার সবার বড়, আমাকে ধরে বলতেছে, ভাই একটু শক্ত হ, তুই যদি কান্না করস আমাদেরকে সান্ত্বনাটা দিবে কি? তা আমি আমার বোনরে বলছিলাম, এটা মনে আছে, বোনরে মা চলে গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি না, এটা আল্লাহর ফয়সালা, বাস আমি চেষ্টা করতেছি নিজেকে ঠিক করার, ঠিক রাখার। তো কেন কান্না করতেছ? বোনরে মা ছিলেন, বিপদ টিপদ দেখলে দৌড়ায় আসতাম, এসে বলতাম, মা একটু হাত ওঠা। এখন কার কাছ থেকে আমি সরাসরি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাই কারো দিয়া? আমার দোয়ার জায়গা তো শেষ। আমি একটু বিপদে পড়লে আমার রবের কাছে হাত ওঠায়, আমাকে কে বাঁচাবে? আমি তো কাঁদতেছি সেই জন্য, আমার শেষ আশ্রয় ছিল এটা। আমার জন্য এখন দোয়া করবেন কি? আমি তো সেই জন্য কাঁদতেছি। হ্যাঁ, ও যুবক, যুবক বলতে যাদের মা বাবা আছে তাদেরকে বলছি, খবরদার বদদোয়ার হাত যেন মা বাবার বদদোয়ার হাত যেন না ওঠে। খবরদার কারো বিরুদ্ধে মা বাবার বদদোয়ার হাত যেন না ওঠে। মনে রাখো, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মা বাবা অসন্তুষ্ট তা আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা খুশি তা আল্লাহ খুশি। এই দুইটা পয়েন্ট বললাম আল্লাহকে রাজি করার যে সুন্নতের জিন্দেগি, ইনশাআল্লাহ। ভাই, আমাদের নবীকে আপনাদের কি মনে হয়, আল্লাহ বুঝি আমার নবীরে খালি নামাজ শিখাইতে পাঠাইছেন? কি মনে হয় বলেন তো? খালি ইবাদত শিখাইতে পাঠাইছেন? হ্যাঁ, আমার নবী বিয়ে করেন নাই, আমার নবী বাজারে যান নাই, আমার নবী জামা গায়ে দেন নাই, আমার নবী পানি খাইছে? একটু একটু তাড়াতাড়ি মনোযোগ দেন। আমার নবী খাবার খাইছে? আমার নবী ঘুমাইছে? আমার নবী মসজিদে ঢুকছে? মসজিদে ঢুইকা আর জিন্দিগিতে বের হন নাই এমন না, বের হয়েছে, রাস্তায় চলেছে, উপরের দিকে উঠেছে, নিচের দিকে নেমেছে, কথা বলে ছিলেন, করেছেন এগুলা? সেই কাজগুলার জন্য আমার নবীর কোন পদ্ধতি ছিল না আন্দাজি খালি যেমনি ইচ্ছে এমনি করছেন? কোন পদ্ধতি ছিল? বলেন, কোন পদ্ধতি ছিল? আমি আপনি খাই, আমি আপনি খাই, নবীর সুন্নত, এটা খুব কঠিন কিছু না। আমি আপনি খাই,
সবাই খায়। খাওয়ার সময় শুধু একবার চিন্তা করা, আমার নবীও তো খাইছেন, কেমনে খাইছেন? আমি আপনিও পান করি, পান করার সময় একবার চিন্তা করা, আমার নবীও তো পানি খাইছেন, তিনি কিভাবে খাইছেন? নবীজি কিভাবে ঘুমাইছেন? নবীজি কিভাবে জুতা পরছেন? নবীজি কিভাবে টয়লেটে গেছেন? টয়লেট থেকে বের হয়েছেন কিভাবে? মসজিদে ঢুকছেন কিভাবে? মসজিদ থেকে বের হয়েছেন কিভাবে? আপনি যদি এইভাবে প্রত্যেকটা কাজ করার সময় এই চিন্তাটুকু করেন, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, দেখবেন আপনার গোটা জিন্দেগি সুন্নত দিয়া সাইজা গেছে। এক নম্বর কাজ হচ্ছে আমরা সব কাজ করবো সুন্নত তরিকায়, ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তো সব সুন্নতে লাগাইছি খালি দুরূদ শরীফের মধ্যে। এটারে যত স্টাইলে পড়া যায়, যত সিস্টেমে পড়া যায়, মনে হয় যেন জিন্দেগিতে আমার জন্য আর কোনো সুন্নত নাই, একটাই সুন্নত। আমি দুরূদকে তাচ্ছিল্য করছি না, নাউযুবিল্লাহ, আমার ঈমান চলে যাবে, আমি এটা বুঝ আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে গোটা শরীয়ত এই এক আমলের সাথে সীমাবদ্ধ না, আমার গোটা জীবনের সাথে শরীয়ত সীমাবদ্ধ, সারা জীবনের জন্য শরীয়ত। কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে গোটা জীবন সুন্নত দিয়া সাজানোর তৌফিক দান করেন। 2 নম্বর আমল, মা বাবাকে খুশি রাখবো, তা আল্লাহও খুশি হবে। আচ্ছা শোনেন, আমাদের কয় আমল যেন মনে আসেনি? 2 আমল, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি। আপনারা তো পানি টানি আছে, নদী টদী, শৈল মাছ ধরছে নেই কেউ? আসেনি? হ্যাঁ, শৈল মাছ ধরছে? তো কি বুঝলো আন্দাজি? শৈল মাছ দেখছিস নি? কাদা ধরছে। শৈল মাছ ধরা কি সহজ কাজ না কঠিন কাজ বলেন তো? হ্যাঁ, কঠিন কাজ। কিন্তু একটা বিষয় শোনেন, শৈল মাছ ধরাটা যত কঠিন, ধৈরা পারে ওঠানো তার চেয়ে বেশি কঠিন, ঠিক কিনা? তো শোনেন, তাহলে এটা যেহেতু বুঝছেন তাহলে বোঝানো সহজ। এক লোক শৈল মাছ একটা ধরছে পানির নিচে, ধৈরা একেবারে কানের ভিতর দিয়া হাত দিয়ে এমন ভাবে শক্ত করে ধরছে, শৈল মাছ তো লাই লাইলাম তো সুবহানাকে পড়তে পড়তে শেষ, মানে জান যায় যায় অবস্থা। তো আল্লাহর বান্দা যখন পুকুরের পাড়ে উঠতেছে, প্রথম পা যখন রাখছে, পার তো শুকনাই ছিল, প্রথম পা যখন রাখছে, কিন্তু রাখার পরে প্রথম পায়ের পানিটা পইরা দ্বিতীয় পায়ের জায়গাটা তো ভিজে গেছে, বুঝছেন নি? তো দ্বিতীয় পাড়া রাখার সাথে সাথে একটা স্লিপ কাটছে, তো স্লিপ কেরা পড়ছে, ঠাস করে যে পড়ছে, হাতটা একটু ঢিল হয়েছে, শৈল মাছটা সালাম দিয়ে গেছে। আচ্ছা এবার আমাকে জবাব দেন, মাছটা না পাইলে যেই আফসোস লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, বলেন তো আফসোস এখন বেশি লাগতেছে না আরো বেশি? কম না বেশি? না পাইলে যেই আফসোস লাগতো, পাওয়ার পর ছুটলে আরো বেশি আফসোস লাগার কথা, তাই না ভাইও? আল্লাহকে রাজি করবো তো অবশ্যই, কিন্তু রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি আফসোসের কথা। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলে আল্লাহকে রাজি রাখবো কেমনে? বলে রাখবো কেমনে? আল্লাহ নারাজ হয় কেমনে? বলে আল্লাহ নাফরমানি করলে, গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, গুনাহ করলে আল্লাহ আমি যে রাজি করছিলাম এটা বাদ হয়ে যায়। তাইলে আমাদের দ্বিতীয় পয়েন্ট আমরা চলে আসছি, বিশেষ করে যুবকরা এই পয়েন্টের দিকে একটু মনোযোগী হোক। আমাদের দ্বিতীয় আমল, আল্লাহকে রাজি রাখবো। বলেন তো কেমনে? গুনাহ ছেড়ে দিয়ে। বলেন আমার সাথে, আল্লাহকে রাজি রাখবো কেমনে? সবাই বলেন তো, আবার বলেন, গুনাহ ছেড়ে। আগে ওয়াদা দেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো, সবাই বলেন ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ওয়াদা জিন্দেগিতে আর করছিলেন না আজকে প্রথম? সত্য কথা বলেন। হ্যাঁ কিরে বাবা, জিন্দেগিতে এই ওয়াদা আর হয়েছিল নি? হয়েছে, আমিও করছি জীবনে বহুবার। তার মানে আমরা এই ওয়াদা করি আর ভাঙ্গি, গুনাহ ছাড়বো বলি, বাদ যাই আবার শুরু হয়, কথা ঠিক কিনা? বরং অনেকে তো এমন আছে, মসজিদে যে 1-1.5 ঘন্টা বসে রয়েছে, ওই বাড়ির যায় আবার রাত্রে 12টা-1টা পর্যন্ত অতিরিক্ত কিছু সময় ফেসবুকে তাইকে কাজা কাফারা দেখো, ঠিক নেই? এটা কেন হয়? এটা কেন হয়? এটা হয় যে জন্যে, সেটা দূর করার কিছু পয়েন্ট আজকে আমরা বলবো ইনশাআল্লাহ, সময় যতটুকু আছে বাস আযান পর্যন্ত। আমরা গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এটা আমাদের সবার রোগ, আপনাদের না শুধু,
আমাদের রোগ। আল্লাহ ওয়ালাদের মজলিসে যখন আসি পাক্কা নিয়ত করি আর গুনাহ করবো না, কিন্তু যেই না মজলিস ছেড়ে চলে যায় তখন যেই সেই হয়ে যায়। সেই জন্যে আমাদের বড়রা আমাদেরকে কিছু কোরআন হাদিস থেকে দেখে দেখে আমাদেরকে কিছু আমল শিখাইছে, যে এই আমলগুলো যদি তুমি চালাও তো আশা করা যায় গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আগে বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ। কেন করব, কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোমার উপর রাজি। মনে আছে নি পেছনের কথা? আমরা পেছনের কথা হারায় না যায়। আমরা এখন কোথায় আছি? আমরা গুনাহ ছাড়বো। কিভাবে ছাড়বো এই কিছু পয়েন্ট শোনাইতেছি। দেখে গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা আপনাদেরকে শোনাই। আমরা বিপদে পড়িনি, মাঝে মাঝে পড়িনি বিপদে, অসুখ বিসুখ হয়নি, সন্তান আমার অবাধ্য হয়নি, বিবি হয়নি, ব্যবসায় লস খাইনি, মামলা মোকদ্দমায় পড়িনি। যত বিপদ আছে, একটা হোঁচট খায় বসছি, একটু ব্যথা পাইছি, সাথে সাথে যেন আমি এটা চিন্তা করি এটা আমার গুনার ফসল, সাথে সাথে। হ্যাঁ, শুধু গুনার কারণে বিপদ আসে এটা আমি নির্ধারণ করছি না। অনেক সময় বান্দাকে আল্লাহ পরীক্ষার জন্য বিপদ দেয়, কিন্তু আমিও এটা চিন্তা করবো না। আমি চিন্তা করবো এটা আমার গুনার ফসল। ছেলে কথা শুনে না, আমি ভাববো আমিও তো রবের কথা শুনি না। বউ কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না। যে কোনো বিপদের সময় যদি কেউ চিন্তা করে এটা আমার গুনার ফসল, তাইলে দেখবেন তার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা কি জানেন? আমরা গোড়ায় চিন্তা না করে আমরা বিপদের অন্য কারণ খুঁজতে থাকি। বিপদ এক জায়গায়, সমস্যা এক জায়গায়, সমাধানের জন্য রাস্তা খুঁজি আরেক জায়গায়। বউ কথা শুনে না, আসতে দৌড়ে এসে পড়ে হুজুরের কাছে, হুজুর আমার বউ কথা শোনে না। আপনার বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাকে হুজুর কি করবেন? আর আপনাকে কাম যেটা হেডেই করবেন। কোন কাম? একটা তাবিজ দেন না। কাম করে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার লেগে, তাই না? আল্লাহ কোরআন পাঠাইছেন আপনাকে তাবিজ দেওয়ার জন্য, তাই না? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ দোস্ত, তাবিজ দিয়েই যদি সব ঠিক হয়ে যাইতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রক্ত আর ঝরানো লাগতো না। একটা তাবিজ দিয়ে, একটা ফু দিয়ে সব কাফের উড়ে উড়ে শেষ করে নিতেন। নবীজি নিজেও আক্রান্ত হন না। কি যে এক সমাজে পড়লাম, কিছু হইলেই খালি তাবিজ, কিছু হইলেই খালি তাবিজ। আমি তাবিজের বিরুদ্ধাচরণ করছি না। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করি, যদি কোরআন হাদিসের আয়াত দোয়া দিয়ে তাবিজ হয় এটা জায়েজ আছে, মানা করছি না। কিন্তু তাবিজ নির্ভর জীবন করা এটা ঠিক না, এটা ঠিক না। মনে রাখেন একটা কথা, ওই বউয়ের সাথে তাবিজে আপনার দিল জোড়া লাগাইবো না, এটা তাবিজের কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা জিনিস আছে, সেটা নির্ধারিত। আপনি নিজেই বুঝেন। এই যে কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? কোন তো সুতা দিয়া। এখানে লোহার তার কাটায় কাজ হবে। এই যে কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা লোহা দিয়া। এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। ওখানে লোহার সুতায় কাজ হবে। দিলে দিলে জোড়াও এটা তাবিজের কাজ না। এখন ওই বান্দাকে তাবিজ লাগবো না, যান বউ যেই কারণে রাগ, ওই কারণ মিটাই দেবে। কি কারণ? ওই যে হিন্দি সিরিয়াল টেলিভিশনে একটা শাড়ি দেখছে, ওটা দেই না দেখেই তো বেরিয়ে তো অভিমান দিয়ে দেবো, 10,000 টাকা লাগবো, লাগে শাশুড়ির একটা দেবো, 2 বছরের জন্য রাগ ব্লক হয়ে যাবে। আপনি যে টাকা দিয়ে মানুষের দিল জয় করতে চাইবেন, এই খবর আল্লাহর আসেনি? বলেন তো আসেনি? এই জন্য আল্লাহ সূরা আনফালের মধ্যে জানায়া দিছেন এই কথা। এই তুই কয় টাকা খরচ করবি দিল জোড়া লাগানোর জন্য? বলতো 10,000, 20,000, 10 লাখ, 10 কোটি, 10 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। আল্লাহ একবারে চ্যালেঞ্জ দিয়া জানায়া দিছেন, শোন, সারা দুনিয়ায় যা কিছু আছে যদি খরচ করো তো দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা তাবিজের কাজ না। দিলে দিলে জোড়া লাগানোর আমি আল্লাহর কাজ। কে বলেছেন এটা? আয়াতটা শোনেন তাহলে আরো মজা লাগবে। আল্লাহ বলেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا
بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم বলেন বলেন দিলে দিলে জোড়া লাগান কে না তাবিজে টাকায় ঘুষ আল্লাহ এই জন্য যে কোনো বিপদ দেখবো ভাববো এটা কিসের ফসল বলেন কিসের ফসল যে কোনো বিপদ আপনি যদি এই চিন্তায় অভ্যস্ত হন তখন দেখবেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ একটা পদ্ধতি, এটা বড় কার্যকর পদ্ধতি, এটা শোনায় দিই। মানুষ গুনাহ করে সাধারণত দুইটা কারণ। এক নাম্বার, সে যখন একা হয় তখন গুনাহ করার ভাব আসে, একাকিত্ব। এই একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। মানুষের এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, না রে বান্দা, তুই একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তোর সাথেই তো আছি। দুই নম্বর যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে, দেখবেন মানুষ কোনো অপরাধ করার সময় এদিক ওদিক তাকায়, তার মানে কি কেউ দেখলে সে আর গুনাহ করবে না। তাহলে গুনাহ কখন করে? যখন সে ভাবে আমাকে কেউ দেখছে না। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, এই দুনিয়ার কেউ না দেখুক, শোন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুই জানোস না আমি আল্লাহ যে তাকায় রইছি। এই যে দুইটা কথা বললাম, এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিয়েন, খুব খেয়াল করেন, মনোযোগ আনেন না শেষ কথা। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে বলেন তো? আবার বলেন। কথা আপনাদের সহি, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। বলে কি বলবো? বলে এই প্রসঙ্গে কোরআন আল কারীম আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওইটা বলবো। কি সেটা? আমার সাথে বলেন, সেটা রব্বে কারীম। বলেন তো সবাই, বলেন সবাই। আমি আবার জিজ্ঞেস করি, এবার সহি জবাব দিবেন। আমি আপনি যখন গুনার দিকে আগাই বা গুনার চিন্তা করি বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? বলেন তিনি কে? তাহলে দুইটা কথা, তিনি জানেন, দেখেন। বলেন জানেন। তিন নাম্বার আরেকটা কথা যুক্ত করেন, তিনি জানেন, দেখেন এবং ডাকতে থাকেন। ডাকেন। বলেন জানেন। বলেন সবাই, বলেন জানেন, দেখেন এবং বলেন, আবার বলেন জানেন। কি বলে ডাকেন সেটা কোরআন আল কারীমের মধ্যে আসছে। সূরা ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 এই আয়াতগুলো পড়বেন, ব্যাখ্যা। আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলতেছেন। আমি আপনি যখন গুনার দিকে আগাই তো আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা? আমি আয়াত পড়ছি, তর্জমা করছি, কিন্তু আপনাদের হৃদয়ে ধাক্কা লাগে নাই কেন? এই ডাক্তার ওজনটা কত এটা বুঝতে পারেন নাই। এই ওজন বুঝার জন্য শব্দ দুইটার একটু ব্যাখ্যা জানেন, তাইলে ওজনটা বুঝবেন। কে যেন দেখেন আমাদেরকে? কে কে? এখানে দুইটা শব্দ আছে, দুইটা শব্দের ব্যাখ্যাটা একটু শুনেন, দেখবেন ডাক্তার ওজন কত। একটা হলো কারীম, বলে, আরেকটা হলো রব, বলে। এক নম্বর কি? আরেকটা হলো রব, রব্বে কারীম। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝেন তো ডাকের ওজনটা বুঝবেন। আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। আচ্ছা, বুঝার জন্য বলেন তো, এই চোখটা আল্লাহর কাছে চাইয়া পাইছি না? না চাইয়া। হাতটা বুঝি চাইয়া পাইছি? কান চাইয়া পাইছি? আচ্ছা, আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চাইয়া পাইছি? বলেন বলেন। সব না চাইয়া পাইছি। না চাইতে যিনি সব দিয়েছেন তাকে কি বলে? কারীম বলে। কি বলে? আচ্ছা, দেওয়ার পর এই যে চোখটা যখন দিছেন তখন যতটুকু ছিল এখনো কি ততটুকু না বড় হয়েছে? এই বড় করছেন যিনি তাকে বলে রব। বলেন, এই বড় করছেন যিনি।
আমারে আজও বাঁচায় রাখছেন, পালতেছেন, তাকে বলে? তাইলে না চাইতে দিয়া আবার আমারে পালছেন, দুইটা মিল্লা কি হইল? রব্বে কারীম। ওজনটা এখনো বুঝে আসে নাই? একটা উদাহরণ শোনেন। আচ্ছা আমাকে আপনারা বলেন, সবাই বলেন, দুনিয়াতে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া মানুষদের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া। আগে তো বললাম, একজনের কথা বলেন, একজনের কথা বলেন, আবার বলেন মা। আরে একটু সুন্দর করে বলেন না, আমি মা নাই, ওই ডাকটা শুনলেও না বড় ভালো লাগে। এটা না থাকলে বুঝবেন, এমন তো বুঝবেন না। আয় রে মা, মার কলিজায় আল্লাহ কি দরবার মায়া দিছে, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ না। এটা আমরা বুঝাইতে পারবো না। মাঝে মধ্যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, মা চিনো? মা কই যাম মা? আমি বলি না মা এটা এইভাবে না, মা দুনিয়া একমাত্র মানুষ। ও ছেলেরা শোনো, মা দুনিয়া একমাত্র মানুষ। ঘরে খাবার আছে যা, কোন মা যদি মনে করেন যে আমিও যদি খাই তো বাচ্চাদের পেট ভরবে না, দুনিয়ায় একমাত্র মানুষ, ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, কি আম্মুর বমি বমি লাগতেছে রে, আম্মু খাবো না, পেটটা ব্যথা করতেছে, তোরা খায়ালা। অথচ ক্ষুদায় সারাটা রাত কষ্ট পাইছে। এই মানুষটার নাম কি? হ্যাঁ, আমার মা যখন জীবিত ছিলেন, গভীর রাতে যখন বাসায় যেতাম, 9 তলায় বাসা ছিল, তখন রাস্তা দেখা যাইতো জানলা দিয়ে, গলি ঢুকলেই দেখা আমার বাসার সামনে। তো বাসার চাবি আমার কাছেই থাকতো, তালা লাগায় রাখতো, ভিতর থেকে আমি যাই খুলতাম নিজে নিজে। তো তালা খুইলা ঘরে যখন ঢুকতাম, যাই কি দেখতাম জানেন? মা তখন জীবিত ছিলেন, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমাবে, ঘুমের টাইম রাতে 3টা 4টা বাজে, ঘুমাইবে না, ঘুমের টাইম ঘুমাইবে, সবাই ঘুমাইতেছে। কিন্তু একজন মানুষকে যায় প্রায় সজাগ পাইতাম, তিনি মা। কখনো ওই জানালার কাছে এসে দাঁড়ায় রয়েছে, কখনো যায় দেখতাম পায়চারি করতেছেন, অস্থির হাঁটতেছে, তসবিহ একটা হাতে, কখনো দেখতাম যায় দোয়া করে কাঁদতেছেন হাত উঠায়। তো মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরতাম, যা বলতাম, ও মা আপনি ঘুমান না, ঘুমান না। তো মা কি বলতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম কি? হ্যাঁ, আল্লাহ। আরে ওই জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু মাসআলা আছে আলাদা করছে। মা বাবার মাসআলা আলাদা। যেমন একটা মাসআলা শোনাই আপনাদের, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, হইতে পারে না? বাপ মা পরে মরছে, সন্তান আগে মরছে, হইতে পারে? তো মাসআলা হলো, বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে কান্না করবেন সন্তানের শোকে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন যে বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে হলেও উপরে ওঠার মতো শক্তি, সামর্থ্য বাবার আছে, উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে ওই কবরে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। মা সন্তানের সাথে শুয়ে বলেন। আচ্ছা বলেন তো, এই যে মার কলিজায় এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, এতটা, কারণটা কি একটু বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, বলেন না? হ্যাঁ, একটা হাত বানাইছেন, 2টা আঙ্গুল তো বানাইছেন, বলেন? একবারে বলে ফেলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন বলেন তো ভাই, বলেন? কিছুই না। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই? ও ভাই কথা বলেন। কিছুই না, কিছুই না, একদম না, একটা পশমও না। আল্লাহ কিছুই বানান নাই। মা অল্প কয়েকদিন আমাকে পেটে ধারণ করছেন, হওয়ার পর লালন করছেন, কিচ্ছু বানান নাই। তাতে মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া
বাঁচায় রাখছে, ওই আল্লাহর কত মায়া, জালিম কত মায়া, তুমি কি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন? আমি যেন মইরা না যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। অবস্থ আমি আপনি যখন গুনার দিকে আগাই না, ওই মালিক তখন ওই মায়ের কথাগুলা মনে করায় দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, এই যে চোখটা দিয়ে গুনাহ করতেছস, ওই চোখটা কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, তোর মেসি আর খেলোয়াড় দেয় নাই, ওই চোখটা আমি দিছি, আমি দিছি, না চাইতে দিছি। আমার তো চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস কেন রে, কেন রে? আরে কার কাছ থেকে কি পাই আপনি আমারে ভুইলা দিব? আমি আপনি যখন হাঁটতে থাকি গুনার দিকে, তো মালিক ডাকতে থাকেন যে পাও দিয়ে হাঁটতেছস, ওই পাও গুলো আমার। যে জমিনের উপর চলতেছস, ওই জমিনটাও আমার। যে হাত দিয়ে ধরতেছস, ওই হাতটাও আমার। আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছিস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কে তোরে ধোকায় ফেললো তোর এই কারীম রবের ব্যাপারে, যিনি না চাইতে সব দিচ্ছেন? ভাই, কেউ যদি এই অনুভূতিটা দিলের মধ্যে বসাইতে পারে, গুনাহ করার সময় যদি একবার চিন্তা করতে পারে, এই যে চোখ দিয়ে গুনাহ করতেছি, এই চোখ যিনি দিছেন সেই রব্বে কারীম কিন্তু এই মুহূর্তে আমারে ডাকতেছেন, ওই 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 আব্দুল্লাহ, এ হাসান, এ জামির, এ মাহমুদ, এই চোখ দিয়ে যে গুনাহ করতেছো, সেই চোখটা কিন্তু আমার, আমি দিচ্ছি। কি একবারও নজরে পড়ে না?